ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى শ্রদ্ধেয় সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার খুতবা দেওয়ার জন্য সদরপুরের সরজমিন হলে উঠিয়ে নিয়েছে আজকে সিমরিয়ার জামে মসজিদে খুতবা দেওয়ার সুযোগ প্রদান করেছেন সেই মহান আল্লাহর আমরা শুকরিয়া আদায় করতে পারি না জানি না অতএব আমরা একটি আরবির ওয়ার্ডের দ্বারাই তার প্রশংসা এবং শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আখরি পয়গম্বর তাজদার মাদানী ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম মুকাররম আজকে জুমার খুতবা এই জুমার খুতবায় আজকে আমার বিষয়বস্তু যে
কোরআনের আয়াতটাকে আপনাদের সামনে পেশ করেছি, কয়েকখানা আয়াতকে পেশ করেছি এর সামনে। সময়টাকে লক্ষ্য কেন্দ্র বিন্দুর মাধ্যমে রেখে স্বল্প সময়ে কয়েকটা কথা হাদিস ও কোরআনের বলে আমার খুতবাকে ইতি করব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে বলার ক্ষমতা কিংবা তৌফিক দেন তবে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা মুসলমান, আজকে আমরা আল্লাহওয়ালা, আজকে আমরা আল্লাহর গোলাম, আজকে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মাকসাদে, যে কারণে পৃথিবীর বুকে অবতরণ করেছেন, সৃষ্টি করেছেন, অতএব আমরা আজকে নিজের আমল, আজকে নিজের আমাদের কাম, আজকে নিজের আমাদের কর্ম, এই সম্পূর্ণ জিনিসটাকে দিকির করে আমরা একবার একটু লক্ষ্য করে তাকাই কি যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের জন্য দিয়েছেন। এই কোরআন তোরা সে কিন্তু পড়বি, কোরআনকে দেখবি, কোরআনকে আমল করবি এবং জীবনটাকে সত্য সোজা রাস্তায় নিয়ে কাটিয়ে চলে যাবি। অর্থাৎ তাহলে আমার জান্নাত ঠিকানা তুই পাবি। এবং তুই যদি আমার কোরআনকে না মানিস, তুই যদি আমার কিতাবকে না মানিস, আমার নবী প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতন যদি জীবন তোমরা যদি না কাটো, তাহলে সেই কিন্তু তোমাদের জন্য আমার বিষাক্ত জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রেখেছি। কিন্তু মুসলমান, একবার আমাদের দিলে জাহান্নামের ভয় নাই, একবার আমাদের জাহান্নামের আগুনের ডর আমাদের দিলে নাই, একবার আমাদের বিবেকে, একবার মস্তকে আমাদের আসছে না কি আমরা একদিন দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। তাহলে এই ধরনের আমাদের কাউরের দিমাগে কথাগুলো আসছে না, অতএব নিয়ে আনতে হবে। চারটি কথা, আজকে চারটা প্রশ্ন আপনাদের কাছে। এই প্রশ্নটার উত্তর যদি আপনাদের কাউরের কাছে থাকে, তাহলে বলবো কি হ্যাঁ আপনারা সেই কিন্তু সত্যকারী দিমাগালা, সত্যকারী আপনাদের বুদ্ধিটা ভালো, সত্যকারী আপনাদের ইলম বেশি। তাহলে কিন্তু এই কথাটার প্রথম প্রশ্ন হচ্ছে 100 বছর আগতে আমরা কে কে ছিলাম। সওয়াল প্রথম হচ্ছে 100 বছর আগতে আমরা কে কে দুনিয়াতে ছিলাম। সকলের কাছে জবাব নাই, বলবেন আমরা কেউ ছিলাম না দুনিয়ার বুকে। দ্বিতীয় সওয়াল, আমরা সেই কিন্তু 100 বছর পরে আমরা কে কে আবার বেঁচে থাকবো দুনিয়ার বুকে। সকলের জবাব এটাই হবে আমরা দুনিয়ার বুকে কেউ না ছিলাম, আর না 100 বছর পরে আমরা কেউ থাকবো, কেউ থাকবো না। 3 নম্বর প্রশ্ন হলো, যেদিন আমরা মায়ের পেটনে দুনিয়ার বুকে এসেছিলাম, কতটা মাল, ধন, সম্পদ, সোনা, চাঁদি আমরা লুটের করে পৃথিবীর বুকে এসেছি। সকলের উত্তর এটাই হবে আমরা কিছুই আনিনি, খালি হাতে এসেছিলাম। শেষ প্রশ্ন হলো, যেদিন আপনি আমি গোটাই পৃথিবীর লোক দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন আমরা কতটা মাংস, সোনা, চাঁদি লুটে নিয়ে কবরে চলে যাব। বলবেন কিছুই নিয়ে যাব না। তাহলে আমরা 100 বছর আগতে আমরা কেউ ছিলাম না, 100 বছর পরেও আমরা কেউ থাকবো না। দুনিয়াতে মাল আমরা আনিনি এবং দুনিয়া হলে আমরা মাল নিয়েও যাব না। ছিল না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। তাহলে আমরা সেই কিন্তু এই দুনিয়াটা একটা খেলনা, খেলাধুলার জায়গা। তাহলে এই খেলার ময়দানে আমরা কেন বিবি, বাল, বাচ্চা, আত্মীয় স্বজন, এগানা বেগানা সেই কিন্তু সকল জিনিসকে দেখে আমরা মগ্ন হয়ে পাগল হয়ে জীবনটা কাটাই? একবার কেন আমাদের আখিরাতের ভয় দিলে লাগছে না? একবার আমাদের ভয় কেন জাহান্নামের দিলে আসছে না? একবার আমরা কেন ভাবছি না যে আমরাকে কবর নামে জায়গাতে পৌঁছতে হবে? তাহলে আমাদেরকে আমল সেই কিন্তু কোরআনের মতো কাটিয়ে নিতে হবে। আমরাকে আমল কোরআন এবং হাদিসের মতো সেই কিন্তু কাটিয়ে কাটিয়ে করে করে আল্লাহর কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে একদিন জগৎ ছেড়ে দিব, একদিন আমরা কবরে চলে যাব। তাহলে সেই কিন্তু আমাদের বিবেক কেন সেই কিন্তু আমরাকে ভয় দেখাচ্ছে না? আমাদের মগজে সেই কিন্তু কেন আমাদের ডর এবং দিলে ডর কেন নাই যে আমরাকে একদিন মরতে হবে? আল্লাহ জাহান্নামের আগুন তৈয়ার করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। পৃথিবীর মানুষ রে, তোমরা শুনে নাও, জাহান্নামটা হলো নিকৃষ্ট জায়গা, জাহান্নামটা হলো বড় খতরনাক জায়গা। এই জাহান্নামটা বড় খতরনাক জায়গা কাদের জন্য? জাহান্নামের চোখ আছে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের মুখ আছে। জাহান্নাম নিজে বলবে, পৃথিবীর মানুষ রে, তোমরা আল্লাহর দেওয়া কোরআন, নবীর দেওয়া কথা, এই কথা সে কিন্তু কোরআন এবং হাদিসকে মেনে 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 যদি তুমি জীবনটা কেটে আসো রে, তোমরা যদি নামাজ পড়ে আসো, তোমরা যদি রোজা রেখে আসো, তোমরা যদি মায়ের বাবার সেবা করে আসো, তোমরা যদি সেই কিন্তু নেকির কাম করে যদি আসো, তোমরা যদি মসজিদ বানিয়ে এসো কিংবা তোমরা মাদ্রাসা বানিয়ে আসো, অথচ সেই কিন্তু তোমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। অথচ তোমরা যদি এই কোরআনের মতো কথা, এই কোরআনকে তোমরা রক্ষা করনি, নামাজ পড়নি, রোজা রাখনি, হজ করনি, মা বাপকে সেবা করনি, তাদের কদর করনি, লোকের জমির আইল দাবে খেয়ে নিয়েছো, এবং তুমি দুনিয়ার বুকে যত গুনাহ হয়েছে এগুলো গুনাহ করে 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 তুমি মাস্তানের মতো তুমি আমার কাছে এসেছো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তাহলে তোদেরকে ঠিকানা এই কঠিন জাহান্নামে রয়েছে। কাদের জন্য? যারা আল্লাহর কোরআন, রাসূলের হাদিসকে মোতাবেক জীবনটাকে কাটিয়ে কাটিয়ে সে কিন্তু চলেনি, ওদেরকে ঠিকানা সেই কঠিন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনার কাছে একটা উদাহরণ দিই, উদাহরণটা ধ্যান করে আপনি শুনবেন। একটা চুম্বক লোহা যদি, চুম্বক লোহাকে নিয়ে করে একটা হাতুড়, সে কিন্তু হাতুড় দিয়ে ওকে মারতে মারতে ওকে পিস পিস যদি গোড়া গোড়া করে দিই আর দিয়ে করে মাটিতে কিংবা ধুলাতে মিশিয়ে সে কিন্তু আবার বড় একটা চুম্বক লোহা দিয়ে করে যদি মাটির উপরে এই ধরনের যদি আমি ঘোরাই তার উপরে, তো বড় চুম্বক লোহাতে মাটিগুলো উঠবে কি ধুলাগুলো উঠবে কি চুম্বক লোহাগুলো উঠবে? চুম্বক লোহার ছোট ছোট সে কিন্তু কাতরা এবং টুকরোগুলো সে কিন্তু বড় চুম্বক লোহাতে ঘুরাতে গেলে সে কিন্তু ক্যাচ করে নিবে, ধরে নিবে। সকলে জানেন পুলসেরাতের পুল, একটা মুসলমান, একটা নর, একটা নারী, একটা ছেলে, একটা যুবক, একটা বুড়া, একটা নওজওয়ান, একটা পড়ালেখা, একটা জাহির, দুনিয়ার বুকে কোনো লোক বাদ যাবে না। সকলকে পুলসেরাতের পুলে যেতে হবে, সকলকে পুলসেরাতের পুলে চেপে পার হতে হবে। অথচ বন্ধুরে, ওই পুলসেরাতটা ওই জাহান্নামের উপরে এই ধরনের ব্রিজ ফিট করা হবে, এবং আপনার গতরে আমার গতরে ওই চুম্বক লোহা ছোট ছোট টুকরোর মতন যদি একটা দুটা গুনাহ আমার গতরে আপনার গতরে থাকে, ওই জাহান্নামটা হলো বড় চুম্বক লোহা। যখনই আপনি আর আমি ওই জাহান্নামের উপরে পুলসেরাতের পুলে পা দিব, তখনই সেই কিন্তু জাহান্নাম ওই বড় চুম্বক লোহার মতো সেই কিন্তু ছোট 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 সেই কিন্তু গুনাহগুলো নিয়ে যেতে বান্দাকে পার হতে দিবে না। অতএব বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমি একটা মাদ্রাসা চালাই, দুটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, একটা 6 বছরের বাচ্চা এসে বলছে, মাওলানা আমাকে মেরেছে। ছোট বাচ্চা, ঠান্ডার সময়, ওই ছোট ছোট ছেলেগুলা কি লাঠি দিয়ে পিটানি যাবে রে ভাই? যাবে না। ওকে ন্যূনতম ছোট শাস্তি কি দিলাম? ঠিক আছে, 5 বার তুই কান ধরে উঠা বসা কর, তুই 5 বার কান ধরে উঠা বসা তুই কর, এটা হলো ছোট শাস্তি।
আল্লাহ যদি বলে দেয়, হে আব্দুর রহমান, তোমাকে সব করতে ছোট শাস্তি একটা হুকবা জাহান্নামে কাটতে হবে, তাহলে বুঝে নিতে হবে কি যে আমাকে সে কিন্তু কঠিন জাহান্নাম। এক হুকবা মানে কি, এই পৃথিবীর 5 বার কান উঠা বসা করার সময় মতো কি এক হুকবা থাকতে হবে না। শুনেলেন বন্ধুরে আমার, নবীর চাচা আবু তালিব, নবীজির আব্বা নাই মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবীজির মা এবং আব্বার কাম আবু তালিব তিনি করতেন। বন্ধুরে শুনেলেন, ওই নবীজি খেলার ময়দানে গেছেন, অন্য ছেলের বাপ মা আনতে ছেলেরাকে নিজের এসেছে, অথচ নবীজির মনটা ভারাক্রান্ত হয়ে বলছে, হায় রে আল্লাহ, আমার মা নাই আব্বা নাই, আমার যদি আমিনা মা বেঁচে থাকতো রে, আমার আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো, তাহলে আমাকে খেলার ময়দানে আজকে আনতে আসতো। আবু তালিব যেমনি পৌঁছে যাওয়া, আবু তালিবকে এইভাবে লেপটে ধরে বলছে, চাচা যাও, চাচা আমার আব্বা কি আর পৃথিবীতে আসবে না। আবু তালিব বলেছেন, ভাতিজা রে, আল্লাহ তোমার সেই কিন্তু মা এবং বাবা আমাকে বানিয়ে গেছে, অর্থাৎ যখন তুই মনে পড়বে মা বাবা বলে, তখন তুই আমাকে মা বাবা বলবি, তুই স্বাদ পেয়ে যাবি। ওই আবু তালিব মরার সময় না বিজিব চেষ্টা করেছিলেন, ও আমার চাচা গো, আপনি দয়া করে কালেমাটা পড়লেন। আবু তালিব কালেমাটা পড়ার জন্য তৈরি হয়ে গেছিল। তাদের বংশের সর্দারেরা এসে বলছে, রে আবু তালিব, তুমি শেষকালে কেন তুমি মুহাম্মদের দিনে যাবে? যেও না, যেও না, যেও না। ওই আবু তালিব বেদিন হয়ে মারা গেল। তাহলে বন্ধুরা শুনলেন, ওই কঠিন কিয়ামতের দিন সব করতে শাস্তি কম যদি দেয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে দেওয়া হবে। কেমন ছোট শাস্তি দেওয়া হবে, ওই আবু তালিবের মগজ মাথা ওই টোপটাকে উঠিয়ে দিয়ে করে যেমন মা বোনেরা ভাত রাঁধে আর যেমন গড়গড় করে সেই পানি ফুটে, মগজ তার সেই কিন্তু আগুনে ফুটন্ত পানির মতন ফুটবে। শুধু তাই নয়, তার পায়ে আগুনের জুতা পিন্ধিয়ে দেওয়া হবে। এটাই হলো সব করতে জাহান্নামের ছোট শাস্তি। এটাই হলো জাহান্নামের সব করতে ছোট শাস্তি। মোরা মুসলমান একবার চিন্তা করে দেখেন জাহান্নাম জিনিসটা কি। একটা হাদিস শোনাই, বুখারীর হাদিস। জানি না কতটা হাদিসটাকে আপনারা বুঝবেন, জানি না আমি কতটা হাদিসটাকে বুঝতে পারবো, কিন্তু আল্লাহ যদি বুঝায়, তেনাকে যদি মগজ ঢুকিয়ে থাকে, রাতের সময় ঘুমন্ত অবস্থায় আপনি চিন্তা করে দেখবেন, হে আল্লাহ, দুনিয়াতে এসে করে আমরা কি করতে আছি, আর আমরাকে যে করে আল্লাহর কাছে কেমন করে ব্যবহারটা করতে হবে, কি আমাদের সঙ্গে ব্যবহার করবে, একবার বুঝেছে? হাদিসের রাবি আবু হুরায়রা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতা, আমি জান্নাত বানাচ্ছি, জাহান্নামটা বানাইতে হবে। জাহান্নাম বানাইতে হবে তো জাহান্নাম বানাইতে যাও। হাদিসের ভাষাতে এসেছে, কানা মিকদারুহু 50 আলফ সানা, পৃথিবীর 50,000 বছরের একটা দিন কিয়ামতের হবে। আর ওই কিয়ামতের দিন, ওই কিয়ামতের মাস, ওই কিয়ামতের ঘড়ি, ওই কিয়ামতের যুগ, ওই কিয়ামতের মহাকাল, মহাসময়, মহাসমুদ্রের মতো বইতে বইতে যখন পৃথিবীর 50,000 বছরের একটা দিন কিয়ামতের হবে, ওই কিয়ামতের দিনের সঙ্গে কিন্তু হাদিসের ভাষায় হাদিসে লেখা আছে, কি লেখা আছে? এই বলা হয়, ফেরেশতারা জাহান্নাম জ্বালাতে যায়, জ্বালাতে 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 সেই কিন্তু 1000 বছর জাহান্নাম জ্বালানো হয়ে গেল। আল্লাহর কাছে এসে বলেছেন, মাবুদ গো, জাহান্নাম তৈরি হয়ে গেছে কি হয়নি? রব্বুল আলামিন বলেছে, না, এখনো তৈরি হয়নি। আবার তোমরা যাও, সুম্মাউ তিজালান নারি আলফি সানাতিন, আবার তোমরা 1 বছর ধরে জাহান্নামের পরে মিহিনত চালাও। চালাতে 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 জাহান্নামের আগুনের রং দুধের মতো
মতন সাদা হয়ে গেল। আল্লাহর কাছে এসে বলছেন, রব্বি, হে মাবুদ গো, জাহান্নাম তৈয়ার হয়েছে কি হয়নি? রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, এখনো জাহান্নাম তৈয়ার হয়নি, যাও তোমরা এই জাহান্নামের প্রতি মেহনত চালাও। চালাতে 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 সুম্মা উকিজালান নারি আলফি সানাতিন, আবার যখন 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনের রং কালো চুকচুকে হয়ে গেল। কেমন কালো, কেমন কালো, মাথার চুলের মতো কালো নয়, মাথার লিখি ঢেলার মতো কালো নয়, তাহলে সেই কিন্তু হাড়ির কালির মতো কালো নয়, তাহলে কাইয়ের মতো সেই কালো নয়। ওই এমন কালো জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে, ওই কালো পৃথিবীর কোন কালোর সাথে মিল খাবে না। ওই যদি জাহান্নামের আগুনগুলো পৃথিবীর বুকে একটা সাররা ফেলে দেওয়া হয়, সব হারিয়ালি শুরু যেগুলো লালে পরিণত হয়ে যাবে। 3000 বছর জাহান্নামকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং, প্রথম 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন খুনের মতন লাল হয়ে গেল। 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন দুধের মতন সাদা হয়ে গেল। 3000 যখন বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, কালো হয়ে চুকচুকে হয়ে গেল। তখন আল্লাহ বলছে, এখন জাহান্নামে, সে কিন্তু জাহান্নামটা জাহান্নামের মতন হয়েছে। ভাইরা আমার, এই জাহান্নামটা জাহান্নামের মতন হয়েছে। জাহান্নামটাকে দেখার পরে আমার দিলে ভয় নাই, যতটা ভয় সাহাবাদেরকে দিলে ছিল, যতটা ভয় রাসূলের উম্মত হয়ে আমরাকে করা দরকার ছিল, ভয় নাই। এই ভয় কি? পুলিশে ধরে নিয়ে চলে যাবে, চল পুলিশের মুখে 50,000 টাকা দিয়ে দে, ভয় এইটা হচ্ছে। গাড়ি নিয়ে চলে যাচ্ছি কাটিহাট ড্রাইভিং করে, বিনা হেলমেটে চলে যাচ্ছি, ওভারব্রিজে যদি ধরে নাই 2000 টাকা ফাইন নেবে, এই জিনিসটার জন্য ডর হচ্ছে, চল রে মাথায় হেলমেট নিয়ে নে। এই ডরটা জিনিস নাই যে পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে নেকির কাম করতে পাঠালছে, আল্লাহ নিজের কাম করতে পাঠালছেন, অথচ আমল আল্লাহর না করে আমরা সে কিন্তু রং রূপের তামাশা দেখতে আছি। ভাইরা আমার, এই জাহান্নামের ভয় কতটা ছিল, একটা ঘটনা শোনাই, আপনার দিমাগটা খাড়া হয়ে যাবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটার ব্যাপারে এখন মুসলিম খলিফার সেই গদিতে বসে আছেন। এখন সেই কিন্তু মুখ্যমন্ত্রীর গদিতে বসে আছেন ওমর। ওমরের বেটার ব্যাপারে এসে করে গ্রামের লোক বলছে, ও ওমর, আপনি সেই কিন্তু রাজের গদিতে বসে আছেন, এখন তো আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হিসেবে আছেন, অথচ সেই কিন্তু আপনার বেটার ব্যাপারে কি জানেন, কি শুনেছো তুমি বলো? বলছে আপনার বেটার সেই মদ পান করেছে। তাহলে ওমর বলছে, বেটারে চলে আয় রে বেটা, এখানে আমার সামনে চলে আয়। ওমরের বেটা চলে এলো। ওমর বলছে, বেটারে এটা আমার দেখার নাই, এটা ওমরের বেটা, তাহলে এটা দেখার নাই কি যে এটা আমার পরিচয়ের টুকরার সন্তান, তাহলে আমাকে কি দেখার আছে? আমাকে তো দেখার আছে আল্লাহর কোরআনে যা বলেছে তাই আমি দেখব, আল্লাহর কোরআনে যা সাজা দিয়েছে আমি তাই পূর্ণ করব। তাহলে ওমরের বেটা, ওমরের বেটাকে ওমর সে কিন্তু নিজের হাতে চাবুক নিয়ে কোড়া নিয়ে করে পায়খানা কোড়া মারতে মারতে আরম্ভ করলো। ওমরের বেটা লিসিদ্ধা হয়ে মাটিতে পড়ে গেল। তাহলে বিবি বাড়তে ছিল, বিবি এসে করে বলছে, স্বামী জান শুনো গো, তাহলে ছেলেটাকে মারিও না, ছেলেটা মারিও না। কেননা ছেলেটা হলো প্রাণের মহব্বতের ছেলে, এই ছেলেটার প্রতি কি মমতা নাই? তাহলে ওমর বলছে, বিবি রে, একাই তোমার ছেলেটা নয়, একাই আমার ছেলেটা নয়, যতটা মহব্বত তোমার আছে অতটা মহব্বত আমারও আছে। এই ছেলেটাকে তুমি তেল মালিশ করো, তুমি কাপড় পিছিয়ে দাও, তুমি মেহনত চালিয়ে যাও, তাই তোমার মমতা আছে। 2.5 বছর দুধ পান করাচ্ছো, পেটে গর্ভে রেখেছো, মমতা তোমার আছে। বিবি রে, তাহলে আমার বেটার উপরে মমতা আমারও আছে। বিবি, তোমার মমতার কারণ হলো আমার ছেলে
আমার পুরুষের হাত ওখানে বেঁচে যায়, তাহলে তোমার মমতার কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। আর আমি চাইছি ওমর আমার কলিজার টুকরো সন্তান পৃথিবীর বুকে সেই কিন্তু অন্যায় করেছে, তাহলে সেই কিন্তু তাকে কোরআনে যা শাস্তি করেছে ওই শাস্তিটা আমি পৃথিবীর বুকে দিয়ে দিব। আমার বেটা আল্লাহ জাহান্নামের আগুন হলে ছুটকারা হয়ে যাবে। বিবি রে, তোমার কথাটার কোনো মূল্য নাই। আর আমি চাইছি আমার বেটা পৃথিবীর বুকে মায়ের খেয়ে সাজা কেটে নাই, আর ইয়ার বদলাতে আমার বেটা কিয়ামতের দিন জাহান্নামের আগুন হলে বেঁচে যাবে। তোমার কথাটার কোনো মূল্য নাই বিবি রে, আমার কথাটার অনেক মূল্য রয়েছে, অনেক মূল্য রয়েছে। তুমি চাইছো আমার ছেলেটা আমার পুরুষের হাত হলে বেঁচে যায়, আর আমি চাইছি আমার বেটা আল্লাহর জাহান্নামের আগুন হলে বেঁচে যায়। মুসলমান কি মনে করতে আছেন? আপনি কি মনে করছেন? আমি কি মনে করতে আছি? একটা ঘটনা, সত্য ঘটনা আপনি শুনেন। হাদিসটা বলছেন কি, সাহাবীটা তিনি কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের বিবির জাঙ্গে কাঁচাতে মাথা দিয়ে করে ঘুম পাড়ছে, আর এদিকে বিন 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 করে কোরআনের তেলাওয়াত সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা করতে আছে। আর বিবি সেই কিন্তু স্বামীর মাথা দেখছে, মাথায় লাগছে, মাথার হুকুম তুলতে আছে। এই ধরনের করতে করতে স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেই কিন্তু সাগরে ভেসে গেছে। অবশ্যই জাহান্নামের ভয়ে তাকে কামড়াইতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কামতে শুরু করেছে। বিবি সেই চিন্তা করে ফেলল, স্বামী আমার জানি না কি কারণে কেঁদেছে। স্বামীর চোখের পানি দেখে করে নিজেও কামটা রুখতে পারলো না, বিবিও কেঁদে ফেলল। তাহলে বিবি বলেছে, স্বামী জান তুমি কি কারণে কাঁদছো? তাহলে বিবিকে বলছে, বিবি রে পৃথিবীটা হলো দুদিনকার রে বিবি, এই দুনিয়াতে এসেছি, দুনিয়া হলে চলে যাব। কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ যখন প্রশ্ন করবে, আর যদি আল্লাহর আদালতে আমি ফেল পড়ে যাই, তাহলে কঠিন জাহান্নাম ছাড়া আমার কোনো আর ব্যাপার নাই। এই জাহান্নাম তো যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। বিবি রে ওই জাহান্নামের ভয় আমাকে সেই কিন্তু কেঁদে ফেলেছে। জাহান্নামের কঠিন ভয় আমাকে সে কিন্তু কেঁদে ফেলেছে। হে মুসলমান, সময় হয়ে গেছে। আর একটা ঘটনা, ছোট্ট ঘটনা বলে দিয়ে করে এই বক্তব্যটাকে শেষ করব, এটি করব। ঘটনাটা কি? নবীর বিবি, নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে ফেফে ফেফে তিনি কাঁদছেন। আল্লাহর রাসূল এসে বলছেন, বিবি তোমাকে কে কোন কথা বলেছে নাকি? তুমি কি কারণে কাঁদছো তুমি বলো। আয়েশা বলছেন, স্বামী জান কেউ আমাকে বলেনি কোনো কথা, তাহলে তুমি কাঁদছো কেন? আয়েশা বলছেন, স্বামী জান ও আমার প্রাণের স্বামী গো, ও আমার শেষ নবী গো, ও দয়ার নবী আখিরি নবী, ও মায়ের নবী আখিরি নবী, ও স্বামী মুহাম্মদ শুনে নাও, তোমার সঙ্গে আমার এতটাই ভালোবাসা আছে, তোমার সঙ্গে এতটাই প্রেম প্রীতি আছে, এতটাই তোমার সঙ্গে আমার মহব্বত মমতা রয়েছে, তুমি আমাকে মায়া করো, আমি তোমাকে হৃদয় দিয়ে প্রেম করি। অতএব যেদিন আমি কিয়ামতের ময়দানে জমা হব, আর আপনি যখন কিয়ামতের দিন জমা হবেন ও স্বামী মুহাম্মদ গো, তাহলে পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা কিয়ামতের দিন টিকে থাকবে কি থাকবে না? নবীজি বললেন, বিবি আয়েশা রে তুমি শুনে নাও, আয়েশা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর যতটা মহব্বত, যতটা মহব্বত, যতটা ভালোবাসা, যতটা প্রেম প্রীতি রয়েছে, আখিরাতের মাঠে কিয়ামতের ময়দানে শুধুই মাত্র কয়েকটা জায়গাতে তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে মোলাকাত হবে, আর কয়েকটা জায়গা ছাড়া মোলাকাত হবে না। নবীজি বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসারের মালিক
বানাচ্ছে রে আয়েশা, সেদিন আমার উম্মতকে ডেকে পানি পান করাবো। আয় রে উম্মত আয়, আমার হাতে ঝরে কাউসারের পানি পান করেলে, তাহলে আয়েশা তুমি সেই কাতারের লাইনে দাঁড়িয়ে আমার হাতে পানি পান করবে। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 লোক সেদিন হবে, আপনি কি ধরনের বলতে পারবেন এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত? নবীজি বলেছেন, বিবি আয়েশা রে, 100টা যদি গরুর সেই পাল থাকে, 100টা যদি গাই থাকে, আর ওই গায়ের পালে যদি সেই কিন্তু একটা সাদা গাই থাকে, তুমি চিন্তা পারবে কি পারবে না? আয়েশা বলেছে, জি অবশ্যই পারবো। আয়েশা রে শুনেলে, যে লোকটা আমার উম্মত হবে, ওই লোকগুলোর সেই কিন্তু উজুর বংশগুলো সেই কিন্তু লাইটের মতো ঝলঝল ঝলঝল করে চলবে। আমি উম্মতকে ডেকে পান করাবো আমার হওজে কাউসারের পানি। আইরে উম্মত পানি পান করেলে, আইরে উম্মত পানি পান করেলে, আইরে রাসূলের উম্মত আমার কাছে পানি পান করেলে। অর্থাৎ সেই কিন্তু আয়েশা রে, ভাই একটা জায়গা কিয়ামতের দিন সেই কিন্তু আমলনামা বন্টন করা হবে ওই জায়গায়, আর কয়েকটা জায়গায় তোমার সঙ্গে দেখা হবে, আর কিয়ামতের দিন অন্য জায়গায় দেখা হবে না, হবে না, হবে না, হবে না। আজকে আমরা শেষের সময় আল্লাহর কাছে একটু চেষ্টা করি, কাঁদি, এই মুসলমান কি ধরনের আপনার মনে ভয় রয়েছে? আপনার দিলের বুকে সেই কিন্তু জাহান্নামের ভয় কি ঢুকছে না? আপনার দিলে সেই কিন্তু কবরের ভয় ঢুকছে না? আপনাকে কোন ভয়ে সেই কিন্তু আপনার বিবি, বাল, বাচ্চা, সন্তান এই ধরনের সেই কিন্তু প্রেম প্রীতি করার চেষ্টা জানাচ্ছে? কবরের ভয়, এত বড় সাহাবা হওয়ার পরেও তাদের দিলে ভয়, জাহান্নামের ভয় ঢুকছে, তাদেরকে কবরের ভয় দিলে ঢুকছে। আপনার দিলটা কত মজবুত, আমার দিলটা কত মজবুত, কে জাহান্নাম, কবরের ভয়, পুলসিরাত, আখিরাতের ভয় ঢুকছে না। মুসলমান উসমান গনি সে কিন্তু একটা বিবি তার চেহারাকে সে কিন্তু পলতে বেশি জ্বালিয়ে দিয়েছিল, বেশি পলতে জ্বালিয়ে দিয়েছিল। মনে করলেন একটা ঘরে যদি একটা চেরাক জ্বালিয়ে তো রোশনি হয়ে যায়, দুটা কেনে জ্বালাইবে? আইসার করে দেখছেন উসমান কে বিবি একটা বেশি ইস্টারা তেলের সে কিন্তু চেরাক জ্বালিয়ে দিয়েছে। বিবি কে আইসার করে তখন ডাঁট ডাপট চালু করে দিয়েছে, ডাঁট ডাপট চালু করে দিয়েছে। মুসলমান পয়েন্টের কথা একটা বলছি, টাকা খরচা করে দিয়ে গেলে সবগুলো কথা খুঁজে পাবেন না, কিনে পাওয়া যাবে না। নবীজির কাছে একটা লোক এসেছে, নবীজি আমাকে কিছু দেন আপনি। তো নবীজি বলছেন কি যে সে কিন্তু তুমি যাও উসমানের কাছে, উসমানের কাছে যদি যাইছে তোমার বাড়িওয়ালাকে নিজে সে কিন্তু উসমান ডাকছে, কেন? যে একটা চেরাকের পলটা বেশি জ্বালাচ্ছে তার কারণে। তো উসমানকে মাল নেওয়ার পরে সে কিন্তু উসমানকে বলছে, হে উসমান গনি, তুমি এত মালওয়ালা, এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, অথচ সে কিন্তু তোমার বিবি সে কিন্তু একটা গাছা, একটা সে কিন্তু চেরাকের পলটা বেশি জ্বালাচ্ছে, তার কারণে তুমি কেন ডাকছো? তুমি আর মতলবটা কি বলবে? হযরত উসমান বলছে, ভালো প্রশ্ন করেছো, খুবই সুন্দর প্রশ্ন করেছো, প্রশ্নটা ওয়াজিব তোমার। কেন? শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ফজল খরচা করতে হবে না। একটা চেরাক জ্বালার কারণে ঘরটা জোড়া হয়ে যায়, তাহলে সে কিন্তু অতিরিক্ত চেরাক কেন জ্বালাবে? আর কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বুঝ করবে, উসমান রে তুই পারতেছিলি আর তোর বিবি সেই অতিরিক্ত একটা চেরাক জ্বালাল ছিল, তাহলে তুমি কেন মানা করনি? এটা সেই কিন্তু গুনাহ হয়ে গেছে। এই উসমান, আমি তার কারণে ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়বো না, ধরা খাবো না, জাহান্নামের আগুন হনে বাঁচার কারণে আমার বিবিকে ডাকছি, বিবি রে অতিরিক্ত চেরাকটা জ্বালাইতে হবে না। হে মুসলমান, শেষের সময় আল্লাহর কাছে আজকে এসে কিন্তু আমরা একটু চেহেলি, অবশ্যই মুসলমান আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, আজকে আমরা সেই কিন্তু চাইতে জানি না। আল্লাহর কাছে এই মসজিদে, সিমরিয়ার মসজিদে সদরপুর হনে একটা মাদ্রাসা চালানেওয়ালা আমি এসেছি নিজের কাজ কামকে ছেড়ে। এটার কারণে আজকে চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে দাওয়াতে আম দিয়ে যাচ্ছি। সে কিন্তু আপনারা সকল ছোট বড় মুসলমান ভাই, নর নারী, মা বোন,
আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন, একদিন দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে। একদিন আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন, আল্লাহর কাছে একদিন আমাদেরকে কিয়ামতের মাঠে জমা হতে হবে। অবশ্যই আল্লাহ কোরআনে যা বলেছে, রাসূল হাদিসে যা বলেছে, এই কথা মোতাবেক আমরাকে ডাহিন বাম সে দেখে 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 মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত যদি আমরা কোরআন আর হাদিসকে ধরে যদি চলি, সেই কিন্তু আমরা রং রাস্তা যাব না, আমরা সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সত্য রাস্তা যেতে 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 আল্লাহর কিয়ামতের ময়দানে পৌঁছিব। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে করে আমাদেরকে আলিশান জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ আজকে এই জুমার খুতবা মিম্বরে রাসূলের পরে চড়ে, আল্লাহ গো যে মিম্বরে রাসূলের পরে দয়ার নবী মায়ার নবী আখেরি কড়ি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছেন, আজকে সেই কিন্তু এই মিম্বরে রাসূলের পরে চড়ে করে দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে সকল গুনাহ খাতাকে আল্লাহ তুমি maaf করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে প্রতি রাজি হয়ে যাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যে আমলে তুমি রাজি হবে আল্লাহ তুমি ওই আমলটা আমাদের ঠিক হতভাগা মুসলমানের হাত দিয়ে আল্লাহ তুমি আমলটা তুমি করিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে মুসলমান, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে কবর জায়গা কঠিন খতরনাক জায়গা, এই জায়গা থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে সওয়াল ও জবাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাহফুজ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ সে কিন্তু তারা অবশ্যই টার্গেট করে চলে যাচ্ছে, আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তুমি হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে সকলকে আল্লাহ এক মুসলমান দোসরা মুসলমান ভাই ভাই বোনে থাকার তুমি তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদের শত হতভাগা মুসলমানদেরকে আল্লাহ তুমি মসজিদ মাদ্রাসা আল্লাহ তোমার দ্বীনের পথে আল্লাহ সেই কিন্তু 100% 100 মুসলমান সেই কিন্তু আমরা খুশি খুশি হয়ে সেই কিন্তু মসজিদকে মাদ্রাসাকে চালাবার সেই কিন্তু আল্লাহ তুমি দিলে জজবা দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد।